মহুয়া মৈত্র, কল্যাণ ব্যানার্জি এদের কথা বলার কোনো লাগাম নেই, যা খুশি বলেন। গুন্ডা বদমাশরা ততক্ষণেই মদ্দানি দেখায়, কেদ্দানি দেখায়, যখন পুলিশের কাছ থেকে আশ্বাস পায়। তৃণমূল ভাগার পিছনে সবথেকে যার ভূমিকা বেশি তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি, এবং তারপরে তার ভাইপো অভিষেক ব্যানার্জি। বেআইনি কাজ না করতেন, সৎভাবে কাজ করতেন, তাহলে কিন্তু তার অসম্মান হতো না। রাজ্য সরকারের ক্ষমতা আছে, তারা ডিরেকশন দিয়ে কিছু করাতে পারেন, সেটার জন্য তো মেয়র দায়ী হবেন না। কিন্তু মেয়র যতটুকু কাজ করবেন তিনি যদি সৎভাবে কাজ করেন, তাহলে অপমানিত কেন হবে? কিন্তু অরূপ বিশ্বাস এর সঙ্গে সঙ্গে মেসিকাণ্ডেও গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা আছে, কারণ যে পুরো যে অব্যবস্থা, তার জন্য সবথেকে যিনি বেশি দেয় তিনি, এবং আরেকজন মন্ত্রী যে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে সুজিত বসু, এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আমরা দেখলাম যে এনআইয়ের ভয়ে একদম বাংলাদেশ চলে যেতে চাইছেন শওকত মোল্লা, কি বলেন? দেখুন, আমি অনেক দিন আগে বলেছিলাম যে গুন্ডা বদমাশরা ততক্ষণেই মদ্দানি দেখায়, কেদ্দানি দেখায়, যখন পুলিশের কাছ থেকে আশ্বাস পায় যে তাদেরকে গুলি খেয়ে মর্গেও যেতে হবে না, বা ধরা পড়ে হাজতেও যেতে হবে না। যে মুহূর্তে বোঝে যে তাদেরকে মর্গে যেতে হবে, অন্ততপক্ষে হাজতে যেতে হবে, সেই মুহূর্তে তারা একদম ইঁদুরের মতো গর্ত ঢুকে যায়। তো শওকত মোল্লা এখন বুঝেছে যে পুলিশ তাদের হাতে নাই, তারপরে আবার এ নিয়ে খোঁজাখুঁজি করছে। অতএব যতক্ষণ লুকিয়ে আছে ততক্ষণ বাইরে আছে, সামনাসামনি আসলে ভিতরে ঢুকবে, সেই জন্য পালিয়েছে। আমরা দেখলাম যে ঋতব্রত একদম বিরোধী দলনেতা হলেন এবং নতুন দলও করছেন তিনি। তাহলে কি বলবেন যে এই যে তৃণমূলকে ভাঙানোর পেছনে অনেকেই বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকজনই বলছেন যে বিজেপির হাত আছে, কি বলবেন? দেখুন, তৃণমূল ভাগার পিছনে সবথেকে যার ভূমিকা বেশি তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি, এবং তারপরে তার ভাইপো অভিষেক ব্যানার্জি। তারা যদি ভুল করে তো অন্য লোক তার সুবিধা নেবে না, এটা তারা মনে করছেন কি করে? আর ঋতুব্রত ব্যানার্জি নতুন দল করেছেন এরকম নয়, তিনি তো বলছেন যে আমরাই তৃণমূল। এখন তারা সংখ্যা যদি তাদের দিকে বেশি থাকে, 2/3 মেজরিটি থাকে, তাহলে তারাই তৃণমূল হবে। এবং যদি এটা লোকসভাতেও এরকম হয়ে যায়, তো তাহলে তো তারা সিম্বলও পাবে। বরং যদি তাদের সঙ্গে যারা থাকবে না তারাই সিম্বল পাবে না, পার্টির নাম পাবে না, তাদেরকে অন্য নামে কাজ করতে হবে। আমরা দেখলাম যে গতকালই স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার হয়েছেন, এবার তাহলে কি পালা অরূপ বিশ্বাসের, কি? দেখুন, স্বরূপ বিশ্বাস তো টালিগঞ্জে তোলাবাজি, হুমকি এসবের জন্য অ্যারেস্ট হয়েছেন। কাউকে ব্যান করে দেওয়া যে সে কোনো কাজ পাবে না, এসব অপরাধের জন্য। কিন্তু অরূপ বিশ্বাস এর সঙ্গে সঙ্গে মেসিকাণ্ডেও গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা আছে, কারণ যে পুরো যে অব্যবস্থা, তার জন্য সবথেকে যিনি বেশি দেয় তিনি, এবং আরেকজন মন্ত্রী যে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন যে সুজিত বসু, এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাদের পরিবারের লোকজনদেরকে ঢুকেই মেসিকে আড়াল করে লোক যারা টিকিট কেটে ঢুকেছিলেন তাদের দেখতে দেননি। দেখলাম যে সই জালিয়াতি, বিধানসভায় যে সই জালিয়াতি, সেই কাণ্ডে ফিরহাদ হাকিমের বাড়িতে সিআইডি হয়েছে, দীর্ঘ 1 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এবং আজকে তিনি একদম মেয়র পদ থেকে ইস্তফা দেন। কি মনে হয় যে ওই কারণে কি মেয়র পদ থেকে ইস্তফা দেন? না, মেয়র পদ থেকে ইস্তফার আমি যেটা কারণ বুঝি, তিনি যে বেআইনি কাজকর্ম করেছেন, যেমন যে বেআইনি নির্মাণগুলো হতে দিয়েছেন, যে অভিষেকের ব্যানার্জির বাড়িতে নোটিশ গিয়েছে, তো সেই যে বেআইনি কাজ করার জন্যে এখন তিনি আর সম্মানের সঙ্গে কাজ করতে পারছেন না। তিনি যদি বেআইনি কাজ না করতেন, সৎভাবে কাজ করতেন, তাহলে কিন্তু তার অসম্মান হতো না। রাজ্য সরকারের ক্ষমতা আছে, তারা ডিরেকশন দিয়ে কিছু করাতে পারেন, সেটার জন্য তো মেয়র দায়ী হবেন না। কিন্তু মেয়র যতটুকু কাজ করবেন তিনি যদি সৎভাবে কাজ করেন, তাহলে অপমানিত কেন হবেন? অপমানিত হচ্ছেন তিনি অসৎ কাজ করেছেন বলে। এবং সই জালের ব্যাপারটা আলাদা। সই জালের ব্যাপারটা যে যারা এমএলএ, ধরুন যারা সংখ্যাগরিষ্ঠতা পায়, তাদের দলের এমএলএরা ঠিক করে যে মুখ্যমন্ত্রী কে হবে, তেমনি যারা নেক্সট সংখ্যাগরিষ্ঠতা থাকে, মানে শাসক দলের পর, তার একটা নির্দিষ্ট সংখ্যা থাকতে হয়। যে ধরুন আমাদের তো 294টা আসন, সেখানে অন্তত 30 জন মতো আসন দরকার হয়, 10% মতো এরকম। তার কম হলে বিরোধী দলনেতার পদ পাবে না। কিন্তু তার যখন বেশি থাকবে, সেই এমএলএরা ঠিক করবেন কে বিরোধী দলনেতা হবে।
তো সেই এমএলএদের সই জাল করে অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্টির জেনারেল সেক্রেটারি হিসেবে একটা চিঠি পাঠিয়ে দিলেন স্পিকারের কাছে। তো যে সই যে জাল করলেন এটা তো জালিয়াতি। আর এটা যেহেতু স্পিকার যে তাদের এই জালিয়াতির উপর নির্ভর করে কাজ করবে না, তো প্রতারণা করা হচ্ছে। এবং যেখানে জালিয়াতি সেই ডকুমেন্ট জেনুইন বলে পাঠিয়েছেন, এর তো সাজা 7 বছর জেল এবং জরিমানা। এবং যে তদন্ত হচ্ছে, এমএলএদের সইয়ের নমুনাও নেওয়া হচ্ছে, এই তো এক্সপার্টের কাছে পাঠানো হবে। এক্সপার্ট দেখে যখন বলবে যে এই সইটা জাল, মানে যার সই বলে দাবি করেছে তিনি নয়, তাহলে তো যিনি পাঠিয়েছেন তিনি তো জেল খাটবেন, জরিমানাও দেবেন। আমরা দেখলাম যে ফিরহাদ হাকিম আজকে প্রেস কনফারেন্সে করলেন এবং সেখান থেকে বললেন যে আমি ঠিক মর্যাদা রাখতে পারছি না, তাই চেয়ার ছাড়তে চাইছেন। মর্যাদা রাখতে পারছেন না, তিনি অপরাধ করেছেন বলে। অপরাধ না করলে মর্যাদা রাখতে পারবে না কেন? আমি একটা পদে আছি, আমাকে আইন যে ক্ষমতা দিয়েছে, আমি যদি সেই অনুসারে কাজ করি তাহলে মর্যাদা রাখতে পারবেন না কেন? মর্যাদা রাখতে পারছেন না, একজন বেআইনি কাজ করেছেন, টাকা তুলেছেন। এই যে বাড়িগুলো নির্মাণ হয়েছে, উনি তো টক টু মেয়র করেন, তো ওনাকে কেউ বলেনি কেন? কারণ উনি যাদের সঙ্গে সুবিধা হবে শুধু তাদের সঙ্গে দেখা করতেন। আমি নিজে ব্যক্তিগতভাবে 2 দিন 3 দিন ওনার সঙ্গে দেখা করার চেষ্টা করেছি, এবং উনি দেখা করতে না পেরে উনার যে সহায়ক আছে তার কাছে আমার কার্ড দিয়ে এসেছি যে যখন হবে আমাকে বলবেন, আমি আসবো। উনি দেখা করেন এরকম লোক। তো সাধারণ মানুষ তার সঙ্গে কি দেখা করতে পারতেন বা কথা বলতে পারতেন? টক টু মেয়র এগুলো তো সব লোক দেখানো, লোক সাজিয়ে টাজিয়ে কেউ কিছু বলছে এটা বলতেন। উনি যদি টক টু মেয়র সত্যি থাকতেন তাহলে তো লোকে বলতেন যে এই বাড়িটা বেআইনি হচ্ছে, আপনি বন্ধ করুন। এবং ওনার হাতে ক্ষমতা আছে, করেননি। এই যে অভিষেক ব্যানার্জি বাড়ি বন্ধ করুন এরকম সাহস ওনার আছে, তাহলে উনি মেয়র পদে তো অনেক আগে থেকে চলে যেতেন। মমতা ব্যানার্জি রাখতেন ওনাকে। তো ওই বেআইনি কাজ করতে দিয়েছেন, সেই জন্য এখন অসম্মানিত হচ্ছেন, এখন পদ যাচ্ছে। 15 বছর দলে থেকে সব চর্বি জমেছে এই বলে নব্য তৃণমূলকে কটাক্ষ করছে মহুয়া মৈত্র, কি বলবেন? দেখুন, মহুয়া মৈত্র, কল্যাণ ব্যানার্জি, এদের কথা বলার কোনো লাগাম নেই। যা খুশি বলেন, বেঠিক কথা অনেক সময়ই বলেন। অতএব তিনি যা বলেছেন সেটা প্রচণ্ড আপত্তিজনক কথা। চর্বি উনার জমেছে কিনা সেটা উনি বলতে পারবেন। অন্য লোকদের চর্বি উনি দেখলেন কি করে, সেটা হচ্ছে কথা। এটা আপনাদের সাংবাদিকরা আমার মতো থাকলে আপনি জিজ্ঞেস করতাম যে চর্বিগুলো আপনি কি ডাক্তার হয়েছেন, ওদের পরীক্ষা করে দেখেছেন চর্বি জমেছে?